মৌলবীরা, বিশেষ করে আহলে হাদিস যারা সালাফি বলে, এরা কি বলে? এরা বলে আরবে এখন মিলাদ হয় না, তোমরা মিলাদ করো কেন? আরবে কিয়াম হয়, তোমরা করো কেন? তা আজ আমাদের এই দ্বীন ইসলাম যেটা, এই 150 বছরে আরব থেকে আসেনি, খেয়াল করুন, এসছে 1400 বছর থেকে। আর এই 1400 বছর থেকে আজ অব্দি ওই জায়গায় আল্লাহর নবী যেখানে জন্ম লাভ করেছিলেন সেখানে মিলাদ এবং কিয়াম হতে থাকে। কিন্তু এখন ওয়াহাবি গভর্নমেন্ট আসার কারণে, ওয়াহাবি সাম্রাজ্য হওয়ার কারণে, আল্লাহর নবীর গুস্তাখ ও শত্রুতার কারণে ওরা সেটাকে বন্ধ করে দিয়েছে। আমরা ওদের ইক্তেদা করি না, আমরা দুনিয়ার মধ্যে পৃথিবী বিখ্যাত আলেম ওলামা বুজুর্গান দ্বীনের ইক্তেদা করি, যারা বলে গিয়েছেন যে মিলাদ ও কিয়াম বারহাক, আমরা সেইটা মেনেই মিলাদ করি। আমরা বর্তমান ওয়াহাবিদের অনুসারী নই। হ্যাঁ, আজ কি বলছে জানেন? আপনারা জানবেন যে বর্ধমানের একটা মৌলবী উঠেছে, বর্ধমানের একটা মৌলবী আছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে কিয়াম করা হারাম, তোমার কাছে হালাল, তুমি চালিয়ে যাও, তুমি জবাব দিবে আল্লাহর কাছে, ঠিক কি না? কথা বলে, আমি তো তোমার জবাব দিতে যাব না, আমার বুঝানোর উদ্দেশ্য আমি বুঝাবো। নাউযুবিল্লাহ, আমি তাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, কিয়াম করা হারাম ও যে এই বলেছে, ওর কিয়ামত অবধি আমি টাইম দিচ্ছি। কিয়াম হারাম কোথায় লেখা আছে ও দেখিয়ে দিক, যা চাইবে তাই দেব। আজ যদিও এই কিয়াম একটা হালাল জিনিসকে হারাম বলে, তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু শরিয়ত ও বেদিন হয়ে যাবে, ও বেদিন হয়ে যাবে, আর মুসলমান থাকবে না। কেন? আজ বুজুর্গানে দিন থেকে নিয়ে তাবেঈন, সমস্ত আইম্মায়ে দিন, এনারা বলেছেন কিয়াম মিলাদ মুস্তাহাব। আর যেখানে মুস্তাহাব জিনিস তুমি হারাম বলো কোন কারণে? হারাম হতে গেলে দলিল লাগবে, হারাম হতে গেলে কোরআনের নাস লাগবে, হারাম করে জিনিস হতে গেলে আল্লাহর হুকুম লাগবে। সেই হারাম হালাল জিনিসকে তুমি যদি হারাম বলো, তাহলে সেটা কখনো মেনে নেওয়া যাবে না। শুনুন বুজুর্গানে দিনরা কি বলছেন, শুনুন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্বন্ধে যে কিয়াম করা, আল্লামা আব্দুর রহমান সফুরি তিনি বলছেন, আল কিয়ামু ইনদা বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইনকারা ফিহি ফাইন্নাহু মিনাল বিদ'আল মুস্তাহসানা ওয়া কাদ তাজামাআতুন বিইসতিবাবিহি। আল্লামা সফুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন এই মিলাদ মুস্তাহাব বেদাতের মধ্যে, মুস্তাহসান বেদাতের মধ্যে গণ্য, এটা জায়েজ, এটাকে কখনো হারাম বলা যায় না। বুজুর্গানে দিনরা বলে গিয়েছেন। হ্যাঁ, আজ এই মিলাদ এবং এই কিয়াম এগুলো করেছেন কারা? দুনিয়ার বুজুর্গানে দিনরা। আরো শুনুন, যারা দেওবন্দি আলিম হয়ে মিলাদ কিয়ামকে হারাম বলে, আমি তাদের সেই আকীদাকে ঘৃণা করি, তাদের সেই কলকে ঘৃণা করি। শুনুন, দেওবন্দ আলেমদের যিনি হেড হচ্ছেন মাওলানা আশরাফ আলী থানভী রশিদ গাঙ্গুহি, এনাদের যিনি পীর, এনাদের পীর সাহেবের নাম জানেন? এনাদের পীর সাহেবের নাম হচ্ছে হাজি ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি। ওনারা সকলে পীর মানতেন। রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানদবী, আশরাফ আলী থানভী, এরা সকলে পীর মানতেন। এই পীরের নাম হচ্ছে হাজি ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি। শুনে নেন, এই হাজি ইমদাদুল্লাহ মাহাজির মাক্কি কি বলেছেন জানেন? শুনেন, मुशर्रफ फकीर का ये है महफिल मिलाद में शरीक होता हूँ, যে আমি ফকির, আমি একজন আল্লাহর নগণ্য বান্দা, যেখানে মিলাদ হয় আমি শরীক হই। বলকে জরিয়ে বরকত সমঝকর মুনাকিদ করতা হুঁ, বরং আমার যদি জিজ্ঞাসা করো, আমি মিলাদুন নবীকে বরকত মনে করে সেইটা পালন করে থাকি। কে বলছেন কথাটা? কে বললেন? দেওবন্দের পীর সাহেব। আর সেই দেওবন্দ থেকে যারা পড়ে আছে মৌলবীরা বলে কিয়াম হারাম, নাজায়েজ, নালায়েক। তোমার এই আকীদা, তোমার মুখে আমি ছুঁড়ে মারি, তোমার এই আকীদাকে আমি ঘৃণা করি, তোমরা আল্লাহ নবীর শানকে হারাম বলো। হ্যাঁ, আরো শুনুন, और कियाम में लुत्फ लज्जत पाता हूं, এবং শোনো,
আমি হাজি আমদাদুল্লাহ দেওবন্দ ওলামাদের মাশায়েখ ও পীর বলছি, আমি মিলাদ তো করি, কিন্তু মিলাদের মধ্যে আমি কি করি? কিয়াম করি, আর কিয়াম করে আমি তৃপ্তি অনুভব করি। হ্যাঁ, তাহলে এবার আপনি চিন্তা করুন, সমস্ত পীরান তরিকত মাশায়েখ ইসলাম এনারা এই জামাতের মধ্যে যে কিয়াম চলবে, মিলাদ চলবে, বুজুর্গানে দিন, এনাদের সবকিছু তরিকা এইটা। হ্যাঁ, আমরা তো বলি না, অনেক কিছু কথা আছে। ওরা বলে কিয়াম নবীর জামানায় ছিল না, সাহাবারা করেনি, সুতরাং করা যাবে না। মিলাদ সাহাবারা করেনি, নবী করেনি, ওই জামানায় ছিল না, সুতরাং করা যাবে না। যদি তাই হয় তাহলে আমাদেরও বলতে হবে, তোমরা যে তবলিগি জামাত করছো, তবলিগি জামাত কোথায় সাহাবাদের জামানায় ছিল দেখাও। হ্যাঁ, কোথায়? আল্লাহর নবীর জামানায় আল্লাহর নবী এই ধরনের একটা তবলিগ টিম মুসলমানদেরকে কলমা পড়ানোর জন্য শিখিয়েছিল। কলমা পড়াতে হবে গায়ের মুসলিমকে, নন মুসলিমকে, তাদেরকে তবলিগ করতে হবে। আমি যদি মুসলমানকে শেখাই, এটা তবলিগ হবে না, এটাকে তালিম বলা হবে। হ্যাঁ, এটা তালিম, এটা টিচিং, নট তবলিগ। তবলিগ মানে আপনি বেদিনের কাছে কলমার দাওয়াত দিলেন, দ্যাট ইজ তবলিগ। সুতরাং তবলিগ আর তালিমের মধ্যে তফাৎ আছে। আল্লাহ নবীর জামানা থেকে নিয়ে সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, একজনকে দেখিয়ে দেন কে ইজতেমা করেছিলেন ওনারা। ইজতেমার মাঠ ছিল, ইজতেমা হচ্ছে কোথাও দেখিয়ে দেন। হ্যাঁ, আমরা তো সেগুলো বলি না, বরং তবলিগে জামাত এরা বলে তবলিগ যে করাটা হচ্ছে এটা আল্লাহ নবীর সুন্নত। আল্লাহ নবীর সুন্নত, এর তবলিগ হচ্ছে ইলিয়াস সাহেবের তবলিগ, মাওলানা ইলিয়াস সাহেবের তবলিগ। এর তবলিগ ইলিয়াসি তবলিগ। আর এই তবলিগ যে উদ্ভব করেছেন তার এই বইটা, তার বয়ান, বাক্য বচন, এই বই কি লেখা? মালফুজাতে মাওলানা ইলিয়াস সাহেবের মালফুজাত। এই কিতাবে বলে গিয়েছেন, আমি তবলিগের এই তরতিব যা কিছু আমার স্বপ্নে পেয়েছি। হ্যাঁ, কোথায় আছেন? আমরা বলি না তাই তো। যারা পীরানে তরিকত মানে, যারা দরবার মানে, ওলিয়া উলিয়া কামিলিন বুজুর্গানে দিনকে মানে, তারা হটকারিতা করে না। কিন্তু উর্দুতে একটা কথা আছে कि पहले किसी को छेड़ो मत, पहले किसी को छेड़ो मत, अगर कोई छेड़े तो उसको छोड़ो मत। বোঝা গেল? প্রথমে কারো কাটি দেওয়ার দরকার নেই, কিন্তু যদি কেউ কাটি দিতে আসে তাহলে তার ওই কাটিটা আপনি ভালো করে ঘুরিয়ে কাটিটা দিয়ে দেবেন। তা আজ কিয়ামকে হারাম বলা হচ্ছে কোন শিক্ষা? তুমি কিয়ামকে হারাম বলো? লক্ষ কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তোমার মতো বেয়াদব গুস্তাখ, তোমার মতো একজন নাজায়েজ মৌলবীর কথা শুনে। আল্লাহ নবীর শানে আমরা কিয়াম করি। শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহর আম্বিয়া, আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালায়েকা, সবাই ফেরেশতা এবং আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই ঈমানদারগণ তোমরা সেই নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। তাজ আমার নবী নামাজ পড়েন না, আমার আল্লাহ নামাজ পড়েন না, আমার আল্লাহ রোজা রাখেন না, আমার আল্লাহ হজ করেন না, আমার আল্লাহ যাকাত দেন না। আমরা যে নামাজ পড়ি এটা আল্লাহর হুকুম, আমরা যে রোজা রাখি এটা আল্লাহর হুকুম, আমরা যে যাকাত দিই এটা আল্লাহর হুকুম, আমরা যে হজ করি এটা শরীয়ত আল্লাহর হুকুম। আমরা এগুলো করি, কিন্তু আল্লাহ এগুলো করে না। কেউ বলবে যে আল্লাহ নামাজ পড়ে কি? ভাই, নামাজ পড়তে গেলে কি দরকার? অন্য একজন আল্লাহ মাহবুদ দরকার না? তাহলে আল্লাহর মাহবুদ তো কেউ নেই, সুতরাং আল্লাহ ওয়াহদাহু লা শারীক। আমরা সেই আল্লাহর সামনে ঝুঁকবো, কিন্তু আল্লাহ কারোর সামনে ঝুঁকবে না। বোঝা গেল? তাহলে কোন ইবাদত আল্লাহ করেন, ইবাদত করতে গেলে মাহবুদ চাই, আর আল্লাহ লা শারীক, কোন মাহবুদ নেই আল্লাহর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেন না। তাহলে আল্লাহ করেনটা কি? আল্লাহ নিজে বলছেন যে শোনো, 22 পারার মধ্যে বলা আছে, আল্লাহু আকবার, যে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী। শোনো শোনো, আল্লাহ কি করে শুনে যাও। আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে নিজের নবী মুস্তাফার উপরে সদা সর্বদা দরুদ পড়ে চলেছে। আর খালি আমি পড়ি
বা আমার ফেরেশতারা পড়বে তা নয়। এই তোমরা যারা মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা মুমিন ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সেই নবীর উপরে তোমরা দরুদ ও সালাম পড়ো। হ্যাঁ, তাহলে বোঝা গেল আমরা যখন দরুদ পড়ি, আমরা যখন সালাম পড়ি, এটা আল্লাহর হুকুম, এবং আমাদের এই দরুদের সাথে স্বয়ং আল্লাহ শামিল হয়ে যায়। হ্যাঁ, কি মনে করেছেন এই একমাত্র ইবাদত যেটা কখনো রদ হয় না? এই দরুদ ও সালাম জীবনে রদ হয় না। নামাজ আল্লাহ রদ করে দিতে পারেন, হজ রদ করে দিতে পারেন। আল্লাহ বলবেন যা তোর হজ কবুল করলাম না, কারোর বলার কিছু আছে? যা নামাজ কবুল করলাম না, কারোর বলার কিছু আছে? কিচ্ছু বলার নেই। সুতরাং এগুলো আল্লাহ কবুল করতেও পারেন, নাও পারেন, কিন্তু দরুদ এমন এক জিনিস, যত বড় বড় গুনাহগার থেকে গুনাহগার, নেককার থেকে নেককার, যে কেউ দরুদ পড়বে সাথে সাথে সেই দরুদ কবুল হয়ে যায়। হ্যাঁ, আরো আপনাদের ব্যাখ্যা আমার তো সম্ভব হচ্ছে না। এই দরুদ শরীফের উপরে যে বলবো, কেন আপনাদের